তো দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি আপডেট উঠে আসছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে আপডেট এখানে কিন্তু বলা হচ্ছে যে দুটো এমন নথি যেটা কিন্তু নির্বাচন কমিশন যারা কিনা হিয়ারিং এ জমা দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে দুটো ডকুমেন্টস আছে যাদের কাছে অন্য ডকুমেন্টস না থাকার কারণে তারা কিন্তু এই ডকুমেন্টসটা জমা দিয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে এই ডকুমেন্টস গুলো যারা দিয়েছেন হিয়ারিং এ, তারা কিন্তু জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টস গুলো যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফাইনাল লিস্টে তাদের যে নামটা সেটা না ওঠার সম্ভাবনাটাই বেশি। তো আমি এক্ষেত্রে কিন্তু আপনাদের বলতে চাইবো, কিছু কিছু মানুষ কিন্তু কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট করছেন, তাদেরকে আমি বলে রাখবো কিন্তু আমার এই ভিডিওটা বানানোর কিন্তু কোনো উদ্দেশ্য নেই কোনো মানুষকে টেনশনে দেওয়া বা অথবা তাদের ভয়ভীত করা। শুধুমাত্র যেই ধরনের আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু অবশ্যই চাই যে সমস্ত বৈধ ভোটার আছে তাদের নামটা যাতে অবশ্যই ফাইনাল লিস্টে চলে যায় এবং সেক্ষেত্রে তারা যাতে যে ভোটটা, যে বিধানসভা ভোটটা আসছে সেটা যাতে সকলে যাতে ভোটটা দিতে পারে। বৈধ যে ভোটার আছে, আমি বারবার বলছি, তাদের নামটা যাতে ফাইনাল লিস্টে চলে যায়। তো দেখুন কি সেই ডকুমেন্টস, যে দুটো ডকুমেন্টস কিন্তু দিলে কিন্তু আপনার নামটা হিয়ারিং এ বা ফাইনাল লিস্টে নাও যেতে পারে, সেটা আমরা জানার আগে কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এই মুহূর্তে কিন্তু স্কুটনির কাজ চলছে। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর যে হিয়ারিং কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এখন কিন্তু চলছে স্কুটনি। তো এই স্কুটনির পর্বে এসে হিয়ারিং এর একদম শেষ লগ্নে এসে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একটি আপডেট আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে সমস্ত মানুষরা কিন্তু হিয়ারিং এর সময় দেখা যাচ্ছে যে তাদের যে আবাস যোজনা, রাজ্য সরকারের যে আবাস যোজনা অথবা কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনার যে নথি বা যে কাগজ কিন্তু আছে সেগুলো যারা জমা দিয়েছেন, এই ধরনের নথি কিন্তু দেখা যাচ্ছে যে হিয়ারিং যারা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নামটা ফাইনাল যে লিস্টে সেটা কিন্তু সেখানে ওঠার সম্ভাবনা কিন্তু খুবই কম হয়েছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 13টি নথির কথা বলা হয়েছিল সেই নথিগুলোই কিন্তু দিলে যে সমস্ত ভোটারদের হিয়ারিং এ ডাকা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে হয় আনম্যাপড অথবা লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে সমস্ত ভোটারদের ডাকা হয়েছে তাদের কিন্তু এই 13টি নথির মধ্যে যেই নথিগুলো বলা হয়েছে সেই নথিগুলো দিলেই কিন্তু তাদের নামটা ফাইনাল লিস্টে ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মানুষই কিন্তু ভেবেছিল যে কেন্দ্রীয় সরকারের যে আবাস যোজনা রয়েছে সেই আবাস যোজনার নথি যেহেতু কেন্দ্রীয় সরকারের, সেই নথিতে কিন্তু কাজ হতে পারে, কারণ সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া। তো এক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে যেহেতু কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের কোন রকম কোন আবাস যোজনার কাগজ কিন্তু আগের থেকেই বলা হয়নি 13টি নথির মধ্যে, সুতরাং এই কাগজ যারা যারা আপলোড করেছেন, অনেক ইয়াররা স্যাররা কিন্তু দেখা যাচ্ছে এই কাগজটা কিন্তু আপলোড করেছে, যার জন্য স্কুটনির পরে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম একটি বার্তা আসছে। তো সেই কাগজ যারা যারা দিয়েছেন তাদের কিন্তু নামটা ফাইনাল লিস্টে ওঠার সম্ভাবনা অনেক কম, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু এটাও জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু চলছে পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু স্কুটনির কাজ চলছে, প্রচুর পরিমাণে কিন্তু যে ফাইনাল লিস্টে যে উঠবে, যে হিয়ারিং এ আপনারা যে নথিগুলো জমা দিয়েছিলেন সেই সব নথিগুলো কিন্তু এখন রিচেকিং হচ্ছে, স্কুটনি হচ্ছে। তার মধ্যে থেকে নির্বাচন কমিশনের লক্ষ্য হলো যে ফাইনাল যে ভোটার লিস্ট যেটা কিনা 28শে ফেব্রুয়ারি বেরোবে, সেখানে যাতে একদম বৈধ ভোটারদের যে নামটা কোন রকম কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায় এবং তার সাথে সাথে কোন রকম অবৈধ ভোটারের নাম যাতে সেখানে না চলে যায়, সেই ধরনের প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশন করছে। তার জন্য কিন্তু যা যা করার দরকার নির্বাচন কমিশন করছে এবং এই মুহূর্তে তার জন্য চলছে স্কুটনি। এবং এই স্কুটনি করার সময় কিন্তু দেখাচ্ছে অনেক মানুষ কিন্তু এই ধরনের ডকুমেন্ট জমা দিয়েছে, এই আবাস যোজনার যে কাগজগুলো রয়েছে সেগুলো জমা দিয়েছে, যার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের প্রশ্ন এটাও আসতে পারে, তাহলে সেই কাগজটা হিয়ারিং এর সময় কেন জমা নেওয়া হলো? এই সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাই বলা হয়েছে যে এটা কিন্তু যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার মধ্যে কিন্তু নেই। সুতরাং কেউ যদি সেটা হিয়ারিং এ দিয়ে থাকেন, শুধুমাত্র কোনো ইয়ারও স্যারেরা যদি শুধুমাত্র এই নথিটাই হিয়ারিং এর জন্য নিয়ে থাকেন তাহলে কিন্তু তার নামটা বাদ যেতে পারে। সঙ্গে যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টসের যে যোগ্যতা থাকবে সেই হিসাবে কিন্তু পর্যালোচনা করা হবে। কিন্তু যদি শুধুমাত্র এই আবাস যোজনার কাগজটি জমা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তার নামটা ফাইনাল লিস্টে ওঠার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, আমি কিন্তু আবারও আপনাদের বলবো, যারা যেহেতু এই মুহূর্তে কিন্তু যে ফাইনাল লিস্ট আছে সেই লিস্ট যে বেরোনোর যে ডেটটা সেটা কিন্তু আগেই আসছে, আপনারা সকলে জানেন 28শে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। তো এই মুহূর্তে কিন্তু মানুষের উত্তেজনা চরমে রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের জানাতে যাবো যারা যারা কিন্তু বৈধ ভোটার তাদের নামটা যাতে বাদ না যায় সেটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ধরনের পদক্ষেপই নেওয়া হচ্ছে। তো আপনারা কিন্তু ভয়ভীত হবেন না বা কোনো টেনশন করবেন না। আশা করা যাচ্ছে আপনারা যারা যারা বৈধ ভোটার তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে অবশ্যই থাকবে। তাছাড়াও কিন্তু যদি কোনো রকম কোনো ভুল ক্রমে তাদের নামটা নাও থেকে থাকে তাহলে আপনারা কি করবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তাদের জন্য কিন্তু 2-3টে করণীয় কাজ আছে, যদি কারো নাম ভুলবশত না যায় সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো।
তো বন্ধুরা, আশা করি আপনাদের যেটুকু তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে। এই সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।